প্রথমেই সবাইকে দর্শন চর্চায় স্বাগত জানাই। আজকের ক্লাসটা প্রেয়ারের মাধ্যমে শুরু করছি। ওম সহনা ভবতু সহনৌ ভুনাক্তু সহ বীর্যং কর্বাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম শ্রী গুরুভ্যো নমঃ। হরি ওম। আমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা চলছিল এতদিন, সেগুলো হচ্ছে কোথা থেকে ধর্মের উৎপত্তি ঘটেছে। ধর্মের উৎপত্তি কোথা থেকে ঘটেছে আমরা এতদিন দেখেছি। লাস্ট সর্বপ্রাণবাদ নিয়ে আমি আলোচনা করেছিলাম, প্রেত পূজাবাদ নিয়ে আলোচনা করেছিলাম আগের যে সেশনটা হয়েছিল তাতে। আগের সেশন আগের সেশনে প্রেত পূজাবাদ আর সর্বপ্রাণবাদ নিয়ে আলোচনা হলো। এবারে আজকে যেটার নিয়ে মূল আলোচনা সেটা হচ্ছে অমঙ্গলের সমস্যা। এটা অমঙ্গলের সমস্যা। অমঙ্গল মানে কি? আমরা সাধারণত দেখি আমাদের এই যে জগৎ, এই জগতে যে সবকিছুই সব সময় ভালো হচ্ছে এমন তো নয়, আমরা অনেক কিছু খারাপ ঘটছে এরকমও দেখে থাকি। তো এই জায়গা থেকে প্রথম একটা প্রশ্ন উঠে আসে যে ঈশ্বর যদি জগৎ সৃষ্টি করে থাকেন, ঈশ্বর যদি মঙ্গলময় হয়ে থাকেন, তাহলে তার সৃষ্ট জগতে এত অমঙ্গল কেন? এটা হচ্ছে অমঙ্গলের সমস্যার একটা গুরুত্বপূর্ণ মূল প্রশ্ন। এরপর বলছে, ঈশ্বর যদি অমঙ্গল সৃষ্টি করে থাকেন তাহলে তো তাকে ভক্তি করা যায় না, শ্রদ্ধা করা যায় না। তাকে ভক্তি শ্রদ্ধা করার কোনো অর্থই হয় না। এমনকি তার আদৌ অস্তিত্ব আছে কিনা এই বিষয়েও সন্দেহ জাগে। তো যারা ঈশ্বরে অবিশ্বাসী, তাদের ক্ষেত্রে এই যে ঈশ্বরের অবিশ্বাস অমঙ্গলের সমস্যাটা কোনো সমস্যাই নয়, কারণ তারা ঈশ্বরে বিশ্বাসই করছে না। তাদের জন্য এই অমঙ্গল সম্বন্ধে এমন কোনো সমস্যা নেই। কিন্তু যারা ঈশ্বর বিশ্বাসী তাদের ক্ষেত্রেই এটা সমস্যা, যে ঈশ্বর যদি পরম মঙ্গলময় একজন সর্বশক্তিশালী হয়ে থাকেন, তাহলে তার সৃষ্ট জগতে এত অমঙ্গল কোথা থেকে আসছে। অমঙ্গল বলতে কি কি বলছে? যেমন ধরো শারীরিক যন্ত্রণা, মানসিক কষ্ট, নৈতিক সঠতা। আর তাছাড়াও আমরা প্রতিনিয়ত জীবনে দেখে যাচ্ছি বিভিন্ন ধরনের খারাপ ঘটনা, সেটাকে অমঙ্গল বলা হচ্ছে। যেটা মঙ্গল নয় সেটাই অমঙ্গল ঘটেই থাকে। প্রত্যেক মানুষের জীবনে কোনো না কোনো অমঙ্গল ঘটেই থাকে। তাহলে কেন ঘটে? যদি জীবনে এত অমঙ্গল থেকে থাকবে, তাহলে ঈশ্বরের কি কাজ? ঈশ্বর তাহলে সেই অমঙ্গল দূর কেন করে দিচ্ছেন না? ঈশ্বর যদি জগৎ সৃষ্টি করে থাকে, তাহলে সেই সুন্দর জগতে অমঙ্গল কোত্থেকে আসছে? তো এখানে কি বলা হচ্ছে, যারা ঈশ্বর বিশ্বাসী তারা কি বলছেন, যে দেবতা হচ্ছে সৌভাগ্যের কারণ, আর এই যে অপদেবতা, সেই অপদেবতা হচ্ছে অমঙ্গলের কারণ বা দুর্ভাগ্যের কারণ। তাই স্তব স্তুতি মন্ত্র পূজা অর্চনার মাধ্যমে দেবতা ও অপদেবতাকে সন্তুষ্ট রাখা বুদ্ধিমত্তার পরিচয়। মানে আমরা যদি স্তব স্তুতি করি, দেবতাকে সন্তুষ্ট রাখার চেষ্টা করি, তাহলে সেই দেবতাকে সন্তুষ্ট রাখার মাধ্যমে আমাদের একটা এই যে অমঙ্গল ঘটার সম্ভাবনা, সেটাকে দূরীভূত করা যাবে। মানে এক প্রকার বলা হচ্ছে যে ভয়, অমঙ্গল ঘটতে পারে এমন ভয় থেকে আমরা দেবতার স্তুতি করি। সর্বক্ষেত্রে যে অমঙ্গলের ভয়ের কারণেই অবতার স্তুতি করা হচ্ছে এমন নয়, কিন্তু দেবতার স্তুতি ভক্তির কারণেও করা হয়। কিন্তু এখানে বর্তমানে আমি যে আলোচনাটা করছি সেটা কিন্তু অমঙ্গলের পরিপ্রেক্ষিতে, যে অমঙ্গলকে রোধ করার জন্য, অমঙ্গলকে রোধ করার একটা পথ, একটা পন্থা, একটা উপায় হিসেবে দেবতার স্তুতি করার কথা বলা হচ্ছে। স্পিনোজা কি বলেছেন, যে সকল বস্তুই ঈশ্বরের বিকার, স্বয়ং সম্পূর্ণ, সর্বদোষ বর্জিত, সর্বব্যাপী, অদ্বিতীয় সত্তা। এই জগৎ ঈশ্বর থেকেই উদ্ভূত এবং তাতেই স্থিত। ঈশ্বর ও জগতের কোনো পার্থক্য নেই। আমরা জানি স্পিনোজার দর্শনে তিনি বলেছেন ঈশ্বর ইজ ইকুয়াল টু প্রকৃতি ইজ ইকুয়াল টু জগৎ। তাহলে কি বলছেন, যে আমাদের জ্ঞানের অপূর্ণতার জন্য আমরা অমঙ্গল, দুঃখ, কষ্ট আদি কল্পনা করে থাকি। মানে এমন বলা হচ্ছে যে অমঙ্গল প্রকৃত অর্থে কিছু নেই। অমঙ্গল যা থাকে সেটা আমাদের কল্পনার মাধ্যমেই থাকে।
আমি খুব সামান্য একটা ছোট উদাহরণ দিয়ে বলছি, যে আমরা ধরো কোনো খারাপ কিছু ঘটলো, সেটাকে খারাপ ঘটেছে এরকম ভাবনা চিন্তার মাধ্যমে যদি সেটাকে বাড়াতে থাকি, সেই খারাপটা আমার জীবনে বাড়তেই থাকবে, এবং তার ফলশ্রুতি হিসেবে আরো অনেক খারাপ ঘটনা আমার জীবনে ঘটবে। কিন্তু আমরা যদি সেটাকে একটা শিক্ষা হিসেবে গ্রহণ করি, যে যেটা আমার সাথে খারাপ ঘটেছে সেটা নিশ্চয়ই আমি যে কাজটা করেছি সেই কাজের পরিপ্রেক্ষিতে ঘটেছে, বা যদি প্রাকৃতিক কোনো বিপর্যয় ঘটে থাকে সেটার উপর আমার হাত নেই, ঘটেছে এবং সবকিছু আবার ঠিক হয়ে যাবে, তাই সেটা নিয়ে আফসোস না করে সেই খারাপ বা অমঙ্গলটাকে নিয়ে বসে না থেকে নতুন করে এগিয়ে যাওয়া, বা মঙ্গল চিন্তা করে দেবতার সব স্তুতির কথা এখানে যেটা বলা হয়েছে, ভক্তি ভরে দেবতার স্তুতি বিশ্বাস রেখে এগিয়ে যাওয়ার মাধ্যমে কিন্তু সেই অমঙ্গলকে প্রতিরোধ করা যেতে পারে। মানে একটা অমঙ্গলকে তুমি যদি ধরে বসে থাকো তাহলে সেই অমঙ্গল কমবে না, বরং বাড়তে থাকবে। কিন্তু অমঙ্গল, সেই হিসেবে বলা হচ্ছে যে অমঙ্গলটা আমাদের কল্পনা মাত্র। যেহেতু অমঙ্গল নেই তাই অমঙ্গল ঘটিত কোনো সমস্যাও নেই। অমঙ্গলকে এই হিসেবে কল্পনা বলা হচ্ছে, যে মানুষের আমরা ভাববাদী চিন্তাধারার মাধ্যমে যদি বোঝার চেষ্টা করি, বাস্তবে প্রকৃত অর্থে অমঙ্গল বলে কিছু নেই। বাস্তবে প্রকৃত অর্থে যদি অমঙ্গল বলে কিছু নাই থাকে, তাহলে সেই অমঙ্গল জড়িত সমস্যারও কোনো ব্যাপার থাকছে না, তার মানে সেই সমস্যার যে আলোচনা অর্থহীন হয়ে পড়ছে। তো এবার অমঙ্গলকে কল্পনা কেন বলা হচ্ছে? অমঙ্গলকে কল্পনা এই অ্যাঙ্গেল থেকে, এই দিক থেকে বলা হচ্ছে, ধরো কোন একটা ঘটনা ঘটলো, যে ঘটনাটা তোমার কাছে মনে হচ্ছে এটা খুব অমঙ্গলজনক। আমি একটা উদাহরণ দিয়ে বলছি। উদাহরণটা হচ্ছে, এই কয়েক বছর আগে কোভিড এর একটা সিচুয়েশন হয়েছিল, আমরা সবাই সেটা জানি। এবার কারুর কারুর জীবনে সেটা একটা অমঙ্গলের ছায়া হয়ে নেমেছে। যেমন যারা কোভিডে আক্রান্ত হয়েছে, যাদের প্রিয়জনকে হারিয়েছে, তাদের কাছে সেটা একটা অমঙ্গলের কারণ হয়ে দাঁড়িয়েছে। আবার এমনও অনেকে হয়েছে যে সেই কোভিড টাইমে অনেকটা টাইম বাড়িতে থাকার কারণে প্রিয়জনদের সাথে সময় কাটাতে পেরেছে, বা নতুন নতুন কোনো স্কিল কিছু শিখতে পেরেছে। নতুন অনেক জিনিস শেখা যায়, কারণ এই টাইমটায় অনলাইন ক্লাসেস এর এই যে প্রচলনটা, এই আমিও এখন অনলাইন ক্লাস নিচ্ছি, এই প্রচলনটাও কিন্তু এই কোভিড টাইম থেকেই এসেছে। তো এই কোভিড একটা অমঙ্গলের সূচনা নিয়ে আসলেও কোভিড এর টাইমে কিন্তু অনেক মঙ্গলও হয়েছে, তাই আমরা যদি পজিটিভ দিক দিয়ে দেখি তাহলে কিন্তু আমরা সেই পজিটিভ দিকটাকেও দেখতে পাবো। তো এটা একটা মঙ্গলের দিক, প্রিয়জনদের সাথে সময় কাটাতে পেরেছে অনেকে, কাজের চাপে যারা প্রিয় মানুষদের সাথে সময় কাটাতে পারে না, বাড়িতে বয়স্ক মানুষদের সাথে সময় কাটাতে পারে না, তাদের অনেকটা সময় দিতে পেরেছে। আবার এই যেটা বললাম, নতুন নতুন অনেক জিনিস শেখা সম্ভব হয়েছে। আর এই অনলাইন ক্লাসেস এর কারণে সেটা আরো দ্রুত গতিতে সম্ভব হয়েছে। তাছাড়া তো আরো সোশ্যাল মিডিয়ার বিভিন্ন সাইট রয়েছে, ইউটিউব রয়েছে, বিভিন্ন জায়গা থেকে মানুষ চাইলে অনেক কিছু শিখতে পেরেছে। কারণ সেই সময় তারা আমরা বাইরে যেতে পারছিলাম না, এবং বাইরে না যেতে পেরে বাড়িতে থেকে অনেক কিছু শেখার আমাদের সুযোগ বেড়ে গেছিল। তো এই দিক দিয়ে দেখলে কোভিড একটা মঙ্গলের দিকও আমাদের সাথে নিয়ে এসেছিল, আমাদের কাছে নিয়ে এসেছিল। শুধু অমঙ্গলই যে নিয়ে এসেছে এমন নয়। এই কারণে খানিকটা অমঙ্গলকে কল্পনা বলা হচ্ছে, মানে তুমি যেভাবে দেখবে সেভাবে তুমি বিচার করবে। তুমি যদি এটাকে মঙ্গলের দিক থেকে বিবেচনা করো তাহলে মঙ্গল হয়েছে, আর যদি অমঙ্গলের দিক থেকে বিবেচনা করো তাহলে অমঙ্গল হয়েছে। এই হিসেবে অমঙ্গলটাকে কল্পনা বলা হচ্ছে। আমি জানি আহ আমাদের মূল আলোচ্য বিষয়টা আহ পাশ্চাত্যের তরফ থেকেই, কিন্তু তাও এখানে অদ্বৈত বেদান্তের আলোচনা আমি দুটো লাইন বলতে চাই। এক, যেটা বলা হচ্ছে, কারণ এই যে ভাববাদের আলোচনাটা এলো, অদ্বৈত বেদান্ত কিন্তু তার একটা প্রকৃষ্ট উদাহরণ। এখানে পরব্রহ্মকে সচ্চিদানন্দ স্বরূপ বলা হচ্ছে, মায়া বা অবিদ্যার প্রভাবে ব্রহ্মের স্বরূপ প্রকাশিত হতে পারে না, সেই জন্যই অবভাষিক জগতে দুঃখাদিকে পাওয়া যায়। অদ্বৈত বেদান্তের মূল কথা কিন্তু হলো এটাই, যে মায়ার কারণে সবকিছু আচ্ছন্ন হয়ে আছে, মায়া তার শক্তির দ্বারা পরব্রহ্ম, পরম ব্রহ্মকে আবৃত করে রেখেছে তার আবরণ শক্তির দ্বারা। আর বিক্ষেপ শক্তির দ্বারা এই জগৎকে আমাদের সামনে প্রতিভাত করছে, ফলে আমরা ব্রহ্মকে দেখতেই পাচ্ছি না, জানতেই পারছি না, অনুভব করতে পারছি না। যখন কেউ মোক্ষপ্রাপ্ত হয়ে যায় তখন সে সেই পরম ব্রহ্মকে উপলব্ধি করতে পারে। তো এটাও এক প্রকার কিন্তু ওই অমঙ্গলের সমস্যাকেই
এই যে কল্পনার কথা বলা হয়েছে সেটাকেই ইঙ্গিত করছে, যে এই জগৎটা মায়া দ্বারা আবৃত রয়েছে, এবং সেই কারণেই আমরা জগতের প্রকৃত স্বরূপকে জানতে না পেরে দুঃখাদিকে সত্য মনে করছি। অমঙ্গল বলতে এক এক কথায় কিন্তু এই দুঃখাদিকেই বোঝানো হচ্ছে, জরা ব্যাধি, দুঃখ যন্ত্রণা, খরা বন্যা, প্রাকৃতিক বিপর্যয়, ভূমিকম্প ইত্যাদিকে। এবার আসি দ্বৈতমূলক ঈশ্বরবাদীরা কি বলছেন। তারা বলছেন ঈশ্বরকে অদ্বিতীয় চরম সত্তা বললেই অমঙ্গলের সমস্যা হয়। অমঙ্গলের জন্য জড় পদার্থ দায়ী, মঙ্গলের জন্য ঈশ্বর দায়ী। মানে বলতে চাইছে যে অমঙ্গল যেটা ঘটছে সেটার জন্য জড় পদার্থ দায়ী। এই যে আমরা একটা ম্যাটেরিয়ালিস্টিক জীবনে আবদ্ধ হয়ে পড়েছি, এটাই কিন্তু অমঙ্গলের সমস্যার জন্য প্রধান কারণ বলে দ্বৈতবাদীরা ইঙ্গিত করছেন। আর তারা বলছেন সেখান থেকে মুক্তির উপায় হচ্ছে ঈশ্বর, কারণ ঈশ্বর মঙ্গলের কারণ, ঈশ্বর পরম মঙ্গলময়। এটা গেল ভারতীয় দিক। আমি ভারতীয় দিক নিয়ে আলোচনা করছি না, কারণ যে জায়গাটা মূল আলোচ্য সেটা হচ্ছে ধর্মদর্শনে হিকের যে আলোচনা, সেই হিকের আলোচনা ধরেই আমি আলোচনাটা করছি। সেখানে অমঙ্গলের সমস্যায় তিনটি মতবাদের উল্লেখ করা হয়েছে। তো এই তিনটি মতবাদ কি কি? একটা হচ্ছে অগাস্টিনীয় ঈশ্বরবাদ, একটা হচ্ছে ইরেনীয় ঈশ্বরবাদ, আর তৃতীয়টা হচ্ছে ধর্মতাত্ত্বিক ঈশ্বরবাদ। এই ধর্মতাত্ত্বিক ঈশ্বরবাদটাকে, এই যে ধর্মতাত্ত্বিক ঈশ্বরবাদ, এটাকে প্রক্রিয়ামূলক ঈশ্বরবাদও বলা হয়ে থাকে। তো প্রথম আসি অগাস্টিনীয় ঈশ্বরবাদ কি তাই নিয়ে। অগাস্টিনীয় ঈশ্বরবাদ মানে এই নামটা কোথা থেকে এসেছে, প্রথম প্রশ্ন হয়ে দাঁড়ায় এটা। অগাস্টিনীয় ঈশ্বরবাদ এসেছে সেন্ট অগাস্টাইনের নাম অনুসারে। আর সেন্ট অগাস্টাইন যে মতটা প্রকাশ করেছিল সেই মতটাকেই পরবর্তীকালে অগাস্টিনীয় অগাস অগাস্টিনীয় ঈশ্বরবাদ, সেন্ট অগাস্টাইন যে মতটা প্রকাশ করেছিলেন, যে মতটার প্রচলন করেছিলেন, সেই মতটাকেই পরবর্তীকালে অগাস্টিনীয় ঈশ্বরবাদ বলে বলা হচ্ছে, উল্লেখ করা হচ্ছে। তো এখানে কি বলা হচ্ছে, সেন্ট অগাস্টাইন এখানে দার্শনিক দিক আর ধর্মতাত্ত্বিক দিকের কথা বলেছেন। এই যে দার্শনিক দিকটা, সেটা একটা নঙর্থক বা ব্যক্তি কেন্দ্রিক দিকের কথা বলছে, ব্যক্তি কেন্দ্রিক প্রাইভেটিভ নেচারের কথা বলছে, একটা প্রাইভেট ব্যাপার, একটা ব্যক্তি কেন্দ্রিক ব্যাপার, এরকম বলছে। কি বলছে, জগৎ কল্যাণকর মঙ্গলজনক ঈশ্বরের দ্বারা সৃষ্টি। এবার মঙ্গলকে এখানে একটু উচ্চ নিচ স্তর বিভাগ করা হয়েছে। বলছে মঙ্গল অনেক রকমের হতে পারে, মঙ্গল যে এক প্রকার এরকম নয়। মঙ্গল হতে পারে উচ্চতর মঙ্গল, আবার নিম্নতর মঙ্গলও হতে পারে। মানে এটাকে খুব সহজ ভাষায় যদি বলি, মঙ্গল অল্প হতে পারে, অনেক বেশি পরিমাণের মঙ্গল হতে পারে। মানে কোনো ভালো ঘটনা ঘটল, যেটা হয়তো আমাদের জীবনে সামান্য কিছু ভালো দিক দিয়ে পরিবর্তন ঘটালো। আবার এমন কোনো ঘটনা ঘটলো যেটা আমাদের জীবনে একটা বৃহৎ পরিবর্তন নিয়ে আসলো, একটা বৃহৎ মঙ্গল সাধন করলো। এই হিসেবে এই স্তরভেদটা করা হচ্ছে, একটা নিম্নতর একটা উচ্চতর এইভাবে। তারপর ক্ষুদ্রতর বৃহত্তর, কোনোটা স্বল্প ভালো করলো, কোনোটা বৃহৎ ভালো করলো, এরকম ভাবে বোঝানো হচ্ছে। এবার অমঙ্গল কি, অমঙ্গল কি বলা হচ্ছে, অমঙ্গল হচ্ছে অমঙ্গলজনক ইচ্ছা, যন্ত্রণা, প্রকৃতির অনিয়ম, ক্ষয়ক্ষতি। এবার এখানে উদাহরণ হিসেবে কি বলা হচ্ছে, এই যে প্রকৃতির অনিয়ম ক্ষয়ক্ষতি, এখানে বলা যায় বন্যা, ভূমিকম্প, খরা, এই যে প্রাকৃতিক বিপর্যয়গুলো যেগুলোতে মানুষের কোনো হাত নেই, পুরোপুরি হাত নেইও বলা যায় না। এই যে এত গাছ কাটা হচ্ছে চারদিকে, তো এত বড় বড় বিল্ডিং হচ্ছে মানুষের বাসস্থানের জন্য, একদম অস্বীকার করাও যাবে না সেটা, কিন্তু গাছ কাটার কারণে প্রকৃতির যে ভারসাম্য নষ্ট হচ্ছে, তার কারণে অনেক সময় প্রকৃতির বিপর্যয় ঘটছে। মাটি আলগা হয়ে যাচ্ছে, ফলে ভূমিকম্প হচ্ছে, বৃষ্টি হচ্ছে না, ফলে খরা হচ্ছে, আবার বৃষ্টি হলে অতিরিক্ত বৃষ্টি হওয়ার ফলে বন্যা হয়ে যাচ্ছে। এই যে প্রাকৃতিক বিপর্যয়গুলো এককালে হয়তো মানুষের নিয়ন্ত্রণাধীন সম্পূর্ণভাবে ছিল না, কিন্তু এখনো মানুষের নিয়ন্ত্রণাধীন বলা যায় না, কিন্তু মানুষ নিজেদের বেঁচে থাকার জন্য কাজ করতে গিয়ে প্রকৃতির সাথে যে কাজগুলো করছে, এই যে গাছ কাটা হচ্ছে, এর ফলে প্রাকৃতিক বিপর্যয়গুলো ঘটে যাচ্ছে। আবার মানুষের দিক দিয়ে দেখলে, গাছ না কাটা হলে, বড় বড় বিল্ডিং না হলে তারা থাকবে কোথায়, এরকম উভয় সংকটে পড়ে গেছে। তো এরকম এই যে প্রাকৃতিক বিপর্যয়গুলো, এগুলো থেকে বাঁচার উপায় কিন্তু মানুষের হাতে এখনো নেই। এগুলো থেকে বাঁচার একমাত্র উপায় ঈশ্বরের প্রতি আস্থা, ভরসা, বিশ্বাস।
কারণ এখনো পুরোপুরি ভাবেই যে প্রাকৃতিক বিষয়গুলো, এগুলোকে প্রতিরোধ করার ক্ষমতা মানুষ অর্জন করে উঠতে পারেনি, বরঞ্চ বাঁচার জন্য চেষ্টা করতে পারে। কিন্তু এর প্রতিরোধ কিভাবে করা যাবে মানুষ কিন্তু এখনো জানে না। তারপরে আরো একটা জিনিস যেটা বলা যায়, মানুষের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের যে ক্ষয়ক্ষতি, যেমন কেউ কেউ থাকে জন্ম থেকেই অন্ধ, বা কেউ শুনতে পায় না কানে, কথা বলতে পারে না, এরকম অনেক ত্রুটি নিয়ে মানুষ জন্মায়। আবার কেউ জন্মের সময় সুস্থভাবে জন্মালেও পরবর্তীতে কোনো অ্যাক্সিডেন্টের কারণে এরকম বিভিন্ন ব্যাধির শিকার হয়ে থাকে। তো এইভাবে এই যে এইগুলো তো এক একটা যন্ত্রণার কারণ, মানুষ তো ভালোভাবে থাকতে চায়, এই যন্ত্রণাগুলো তো চায় না, কিন্তু এই যন্ত্রণাগুলো প্রতিনিয়ত তার জীবনে আসছে। তো এইগুলোকে অমঙ্গল বলা হচ্ছে। এবার সেন্ট অগাস্টাইনের মতে কি বলছে, অমঙ্গল সবসময় যা স্বরূপত মঙ্গলজনক তার বিরূপ ক্রিয়া। মানে অমঙ্গল বলে আলাদা কিছু বলছেন না তিনি তিনি বলছেন যে যেটা মঙ্গল নয় সেটাই অমঙ্গল। মানে কোনো একটা ঘটনা ঘটলো, যে ঘটনাটা ঘটার ফলে আমার মনে হচ্ছে যে এটা মঙ্গলজনক নয়, এটা অমঙ্গলজনক। অর্থাৎ অর্থাৎ মঙ্গলের যা বিপরীত ক্রিয়া, বিরূপ ক্রিয়া, সেটাই অমঙ্গল। মঙ্গলের উচ্চ নিচের কথা একটু আগে বললাম। এবার কি বলছে, ঈশ্বর স্রষ্টা ঈশ্বর, তারপর দেবদূত মানুষ, এইভাবে প্রক্রিয়া ক্রমে মানুষের সৃষ্টি হয়েছে। বলা হচ্ছে যে স্রষ্টার বিরুদ্ধে বিদ্রোহ করেছে মানুষ অনেক ক্ষেত্রে, দেবদূত থেকে মানবিক সত্তায় পতন ঘটেছে তার, এর ফল পাপ করেছে, ফলে অমঙ্গল ঘটেছে, ফলে এই পাপের শাস্তি স্বরূপ ভূমিকম্প, ব্যাধি, ঝঞ্ঝা, যেটা একটু আগে বলছিলাম, এটা সেন্ট অগাস্টাইনের বক্তব্যের মধ্যেও ফুটে উঠেছে যে অমঙ্গলের মধ্যে পাপ রয়েছে, তার ফলে সেই পাপের শাস্তি রয়েছে, সেই পাপের শাস্তি স্বরূপ প্রাকৃতিক বিপর্যয় ঘটতে পারে। এক কথায় কর্মফল। আমরা ভারতীয় দর্শনে যে কর্মফলের আলোচনা করি, এখানেও এই অমঙ্গলের শাস্তি স্বরূপ যে বর্ণনাগুলো করা হচ্ছে সেটাও ওই কর্মফলের পরিপ্রেক্ষিতেই হচ্ছে। এখানে এই অগাস্টিনীয় ঈশ্বরবাদ, যে এই ঈশ্বরবাদের বক্তব্যের বিরুদ্ধে ঠিক কি বলছেন, যে ত্রুটিহীন সৃষ্টি কখনো ভ্রান্ত পথে পরিচালিত হতে পারে না। মানে এমন একটা সৃষ্টি, এমন একটা জগৎ যেখানে কোনো ত্রুটি নেই, সেটা ভ্রান্ত হতেই পারে না, ভ্রান্ত পথে পরিচালিত হতেই পারে না। আর যদি সৃষ্টির বাস্তবিক পক্ষে ত্রুটিযুক্ত হয়ে পড়ে, তাহলে তার দায় পরিণামে স্রষ্টার ওপরই বর্তায়। মানে যদি সৃষ্টির মধ্যে কোনো ত্রুটির উল্লেখ করা হয়, তাহলে সেই ত্রুটির কারণ রূপে তিনি ঈশ্বরকেই দায়ী করছেন। হিকের এই বক্তব্যটি সমালোচনার মধ্যে পাওয়া যাচ্ছে। তারপর এই প্রাকৃতিক ঝঞ্ঝাকে মানবীয় একটি ত্রুটি বলে মেনে নেওয়া যায় না, এমন বক্তব্য তিনি করেছেন। সঙ্গে বলছেন যে অমঙ্গলের সমস্যা, এর কোনো সমাধান নেই, যন্ত্রণা কষ্ট অনৈতিক মঙ্গলের সঙ্গে যুক্ত। যে যন্ত্রণা কষ্ট, এগুলোকে বলছে অনৈতিক মঙ্গল, মানে এগুলো নৈতিক নয়। অমঙ্গল পুরোপুরি না বলে অনৈতিক মঙ্গল বলছে। এবার আসা যাক ইরেনীয় ঈশ্বরবাদের আলোচনায়। ইরেনীয় ঈশ্বরবাদকে কি বলা হচ্ছে, আচ্ছা আরেকটা বলা হয়নি, সেটা হচ্ছে অগাস্টিনীয় ঈশ্বরবাদকে বলা হচ্ছে দ্য অগাস্টিনিয়ান থিওডিসি। অগাস্টিনিয়ান থিওডিসি। ইরেনীয় ঈশ্বরবাদকে বলা হচ্ছে দ্য ইরেনিকান থিওডিসি। অর্থাৎ ঈশ্বরবাদ শব্দটাকে থিওডিসি বলা হচ্ছে। তাহলে এবার আসি কি আলোচনা করা হয়েছে এখানে। এখানে কি বলছেন, যে হিক লক্ষ্য করেছিলেন যে ওই খ্রিস্টীয় ঐতিহ্যে যে অমঙ্গলের সমস্যা, তার বিরুদ্ধে অগাস্টাইনের এই যে মতটা, সেটা অনেক আগে থেকেই প্রচলিত ছিল। এরপর পরবর্তীতে ইরেনীয় যে গ্রিক ইরেনীয় একজন গ্রিক ভাষী ফাদার, ফাদার মানে যারা চার্চে থাকেন তাদেরকে ফাদার বলা হয়, আমরা জানি, সেরকম একজন যার নাম বলছেন সেন্ট ইরেনিয়াস, তিনি মানব জাতির স্তরভেদ করেন। এই মানব জাতির স্তরভেদ করে তিনি কি বলছেন, বুদ্ধিমান প্রাণী নৈতিক ও আধ্যাত্মিক বিকাশের ক্ষমতাযুক্ত, প্রথম স্তরভুক্ত, এবং দ্বিতীয় স্তরভুক্ত হচ্ছে মানব প্রাণী, যে হচ্ছে ঈশ্বরের পুত্র। এখানে একটা কথা বলা হয়েছে যে মানুষ অপরিণত থেকে ক্রমশ পরিণতর দিকে এগিয়ে যাচ্ছে।
এখানে বলছে যদি ইরেনিয়াসকে অতিক্রম করে আমরা প্রশ্ন করি কেন মানব জাতিকে শুরুতে অপরিণত এবং অপূর্ণ হিসেবে সৃষ্টি করা হয়েছে, পূর্ণ প্রাণী হিসেবে সৃষ্টি করা হয়নি, এখানে উত্তর কি হতে পারে? উত্তরে বলা হচ্ছে যে এর উত্তরটা লুকিয়ে আছে একটা ইতিবাচক স্বাধীনতার মূল্যের উপর বা স্বাধীনতার ইতিবাচক মূল্যের উপর। এখানে কি বলছে দেখো, এর উত্তরে দুটি পারস্পরিক সম্পর্কযুক্ত বিষয়ের কথা বলা হয়েছে। একটি হলো স্বাধীন ও দায়িত্বশীল নৈতিক পছন্দের মধ্যে দিয়ে মানবিক মঙ্গলের আবির্ভাব। হ্যাঁ, তো এখানে কি বলা হচ্ছে, স্বাধীন ও দায়িত্বশীল নৈতিক পছন্দের মধ্যে দিয়ে মানবিক মঙ্গলের আবির্ভাব। মানে এখানে মানুষকে একটা স্বাধীন শক্তি, স্বাধীন ইচ্ছা দেওয়া হচ্ছে যে যার মধ্যে দিয়ে মানুষ নিজের মঙ্গল নিজে করতে পারে। মানে এখানে ওই কর্মের কথাটা এসে যাচ্ছে আমার বারবার বলতে গিয়ে, যে মানুষ যদি নিজের মঙ্গলের চিন্তা করে ভালো কর্ম করে তাহলে তার পরবর্তী যে পদক্ষেপগুলো সেগুলো মঙ্গলের হবে, সেখানে অমঙ্গলটা আসতে পারবে না। বা ওই যে পার্সপেক্টিভের কথা বললাম, যে আমরা যেভাবে দেখব বিষয়টা সেভাবেই আমাদের সামনে ফুটে উঠবে। একই ঘটনা কারুর দৃষ্টিতে মঙ্গল নিয়ে আসে, কারুর দৃষ্টিতে অমঙ্গল নিয়ে আসে, সেটা আমাদের বিচার বিবেচনার উপর নির্ভর করছে। ঠিক আরো বলছেন কি, পুরুষ নারী ঈশ্বরের প্রত্যক্ষ উপস্থিতিতে প্রথমে সৃষ্ট হয়ে থাকে, যে ঈশ্বর অনন্ত জীবন, অনন্ত শক্তি, অনন্ত মঙ্গল এবং অনন্ত জ্ঞান সম্পন্ন। এখানে ঈশ্বরের গুণাবলী তিনি বর্ণনা করেছেন, যেখানে অনন্ত বলে বলা হচ্ছে যে অনন্ত জীবন শক্তি, মঙ্গল এবং জ্ঞান সম্পন্ন ঈশ্বর তিনি নারী ও পুরুষকে সৃষ্ট করছেন প্রথমে। তাহলে স্রষ্টার সঙ্গে সৃষ্টি অর্থাৎ ঈশ্বরের সঙ্গে মানুষের যে সম্পর্ক, সেটা কিরকম সম্পর্ক? সে সম্পর্কটা একটা দূরত্ব সৃষ্টি করেছে, সেটাকে কিন্তু দৈশিক বলা হচ্ছে না, কি বলা হচ্ছে, সেটা জ্ঞান তাত্ত্বিক। ঈশ্বরের সবকিছুই অনন্ত, কিন্তু মানুষের কিন্তু অনন্ত নয়, সীমিত জ্ঞান। মানুষের জ্ঞান সীমিত কিন্তু ঈশ্বরের জ্ঞান অসীমিত। ঈশ্বরের জ্ঞানকে আমরা অসীম, অনন্ত বলে উল্লেখ করে থাকি। অগাস্টিনীয় ঈশ্বরবাদে দেখানো হয় যে আমাদের দূরবর্তী অতীতের মৌলিক পূর্ণতা ধীরে ধীরে পতনের মতো চরম বিপর্যয়ের দ্বারা বিলুপ্ত। এখানে ইরানীয় ঈশ্বরবাদ আলোচনা করতে গিয়ে অগাস্টিনীয় ঈশ্বরবাদের সঙ্গে একটা লাইন উল্লেখ করে পার্থক্য দেখানো হয়েছে, যেখানে বলছে যে অতীতের মৌলিক পূর্ণতা ধীরে ধীরে পতনের মতো চরম পর্যায়ে বিলুপ্ত। মানে অগাস্টিনীয় ঈশ্বরবাদটাই কিরাম দেখানো হচ্ছে, যে মানুষ প্রথমে পূর্ণ থাকছে, সেটা থেকে ক্রমশ পতন হতে হতে পতনের দিকে অগ্রসর হচ্ছে। অপরপক্ষে ইরেনীয় ঈশ্বরবাদে কি বলা হচ্ছে, ইরেনীয় ঈশ্বরবাদে বলা হচ্ছে যে আমাদের পূর্ণতা নিহিত রয়েছে আমাদের ভবিষ্যতে, আমাদের এক দীর্ঘ কষ্টসাধ্য প্রক্রিয়ার মাধ্যমে। মানে আমরা এখন বর্তমানে যেটা বলে থাকি, আমরা যেরকম পরিশ্রম করব, যেরকম কর্ম করব, যেভাবে এগোবো, যে পথে এগোবো, সেটা আমাদের ভবিষ্যতে একটা দিকে নিয়ে যাবে। আমাদের কর্ম, আমাদের প্রয়াস যদি ভালো দিকে হয়ে থাকে, তাহলে আমাদের আলটিমেট রেজাল্টটাও কিন্তু ভালো হবে, মঙ্গল হবে, একটা চরম সত্তার দিকে আমরা এগোতে পারবো। আমরা যদি স্পিরিচুয়ালি নিজেদেরকে উন্নত করার চেষ্টা করি, তাহলে আমাদের স্পিরিচুয়ালি এনলাইটমেন্ট ঘটবে। আবার যদি আমরা নিজেদের অমঙ্গলের দিকেই ঠেলে নিয়ে যাই, তাহলে অবনতি ঘটবে। তো এখানে কি বলা হচ্ছে, যে আমাদের পূর্ণতা নিহিত রয়েছে ভবিষ্যতে আমাদের এক দীর্ঘ কষ্টসাধ্য প্রক্রিয়ার মাধ্যমে। মানে মানুষ এই জায়গা থেকে এই জায়গায় উন্নীত হতে পারে, মানুষ অপূর্ণ থেকে পূর্ণ হতে পারে, এরকম একটা শক্তি সম্পন্ন, স্বাধীন ইচ্ছা সম্পন্ন মানুষের কথা বলা হচ্ছে। তো এখানে ইরেনীয় ঈশ্বরবাদে কি বলা হচ্ছে, স্বাধীনভাবে ঈশ্বরের বল প্রয়োগহীন উপস্থিতির প্রতিক্রিয়া স্বরূপ মানুষের সৃষ্টি, ঈশ্বরের শিশুপুত্র হিসেবে নিজের পরিপূর্ণতার জন্য যে নিজেকে উন্নীত করতে পারে। মানে মানুষ সৃষ্ট হয়েছে এবং সে ঈশ্বরের পুত্র, এবং সে নিজেকে উন্নীত করার ক্ষমতা রাখে, অর্থাৎ তার মধ্যে এই শক্তিটা রয়েছে, সে তার কর্মের দ্বারা নিজেকে উন্নীত করতে পারে। ঠিক আবার আরেকটা দৃষ্টিকোণ থেকে দেখাচ্ছেন যে বেশিরভাগ মানুষের দুঃখ কষ্টের কারণ খুঁজে পাওয়া যাবে, মানে আমাদের কেন দুঃখ কষ্ট হয়েছে সেটার একটা নির্দিষ্ট কারণ আমরা খুঁজে পাবো। উদাহরণস্বরূপ, একটা বাচ্চা পড়ে গেল, কেন পড়ে গেল, সেই পড়ে যাওয়ার ফলে সে আঘাত পেল, সেই দুঃখটার কারণ খুঁজতে গিয়ে আমরা দেখলাম বাচ্চাটি দৌড়াচ্ছিল, দৌড়াতে দৌড়াতে পড়ে গেছে। তো এখানে একটা কারণ আমরা খুঁজে পেলাম, কিন্তু একটা সামগ্রিক কারণ, সবার দুঃখ কষ্ট বা এই যে সাধারণ দুঃখ কষ্ট, যেগুলো ঝড় ঝঞ্ঝার কথা বলছিলাম,
এইগুলোর কারণ কি? এগুলো তো ইচ্ছা নিরপেক্ষ। এখানে কি বলছে, যেগুলো ইচ্ছা সাপেক্ষ সেগুলো হচ্ছে মানুষের স্বাধীনতার অপব্যবহার, আর যেগুলো ইচ্ছা নিরপেক্ষ সেগুলোতে মানুষের কোনো হস্তক্ষেপ নেই। মানব ইচ্ছার নিরপেক্ষ কারণ রয়েছে, যেমন ভূমিকম্প, ঝঞ্ঝা, বন্যা, খরা ইত্যাদি, বা মানবিক দোষ ত্রুটি, অন্ধত্ব, যেটা বললাম। ঠিক আরো কি বলছেন, যে দুঃখ কষ্ট যে জগৎ সৃষ্টির সঙ্গী সহজাত, এটি লক্ষ্য করা যায়। আমরা জন্মের পর থেকেই দেখছি যে জগতে দুঃখ কষ্ট রয়েছে। আহ এখানেও একটা উদাহরণ হিসেবে বলা যায়, একটা শিশু জন্মানোর পর প্রথম কিন্তু কাঁদে। সে না কাঁদলে জীবিত থাকতে পারে না। তো এটাও তো একটা দিক থেকে বলা যায় যে কান্না আমাদের কাছে দুঃখের প্রতীক। যে কাঁদছে মানে তার নিশ্চয়ই কোনো সমস্যা হচ্ছে, দুঃখ হচ্ছে বা যন্ত্রণা হচ্ছে, নাহলে তো হাসতেও পারত। হাসি আমাদের কাছে আনন্দের প্রতীক। তো শিশুর মধ্যে সেই ভাবটা থাকে কিনা আমার জানা নেই, কিন্তু জন্মের পর মুহূর্তেই শিশু প্রথম কাঁদে। তার পরবর্তীতে তার খিদে পেলে কাঁদে, ঘুম পেলে কাঁদে, কোনো রকম শারীরিক কষ্ট হলে কাঁদে, সবকিছুই কান্নার মাধ্যমে প্রকাশিত হয়। আর সেগুলো সবকিছুই কিন্তু দুঃখেরই কারণ রূপে উল্লিখিত। এখানে আরো কি বলছেন যে দুঃখ কষ্ট যে জগৎ সৃষ্টির সঙ্গে সহজাত বললাম, এটা আমরা লক্ষ্য করে থাকি। এই যে জগৎ সৃষ্টি হয়েছে, এর পিছনে রয়েছে একটা ঐশ্বরিক কারণ। এখানে ডেভিড হিউমের কথা উল্লেখ করে বলা হচ্ছে, তিনি তার ডায়ালগ গ্রন্থে অমঙ্গলের সমস্যা সম্পর্কে কি বলেছেন। এখানে বলছেন যে এই জগৎ একজন সম্পূর্ণরূপে পরোপকারী সর্বশক্তিমান দেবতার দ্বারা সৃষ্টি হতে পারে না। যেহেতু আমরা জগতে যন্ত্রণা, কষ্ট, অসংখ্য বিপদ আপদ বাস্তবিক পক্ষেই রয়েছে আমাদের, এবং তার থেকে এই সিদ্ধান্তটা বেরিয়ে আসছে। আমাদের যেহেতু জগতে এত কিছু রয়েছে, আমরা জানি ডেভিড হিউম একজন অভিজ্ঞতাবাদী, এবং অভিজ্ঞতার পরিপ্রেক্ষিত থেকেই তার এই বক্তব্য অমঙ্গল সম্পর্কিত সমস্যা। এখানে ইরেনীয় ঈশ্বরবাদে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে, আত্মনির্মাণের কথা। যে ঈশ্বরের উদ্দেশ্য এমন একটা স্বর্গরাজ্য গড়ে তোলা নয় যে যেখানে সবাই খুব আনন্দে থাকবে, খুশি থাকবে, সুখে থাকবে। এখানে এরম কথা বলা হচ্ছে না, এখানে আত্মনির্মাণের কথা বলা হচ্ছে, আত্ম উন্নীতকরণের কথা বলা হচ্ছে। ঈশ্বরের সন্তান বলা হচ্ছে, নিত্য জীবনে তার উত্তরাধিকারী, ঈশ্বরের উত্তরাধিকারী বলা হচ্ছে। এখানে জগৎ সম্পর্কে ইরেনিয়াস ঈশ্বরবাদের রূপরেখায় একটা বিরোধী ঘটনার কথা বলা হচ্ছে। যেখানে এই বিরোধী ঘটনাটাকে কি বলা হচ্ছে, যে জগৎ এমন একটা স্বর্গরাজ্য যেখানে কোনো দুঃখ কষ্ট যন্ত্রণা নেই, বা দুঃখ কষ্ট যন্ত্রণা যদি কিছু না থাকে, কোনো খারাপ কিছু যদি না থাকে, আমরা ভালোরও স্বাদ পাবো না। সবই যদি কোনো একটা জগতে ভালো হয়, তাহলে ভালো মন্দ, এটা ভালো হচ্ছে এটা খারাপ হচ্ছে, আমাকে কাজ করতে হবে, ভালোর জন্য কাজ করতে হবে, এই বিষয়টাই থাকবে না। আর এই বিষয়টা না থাকলে সেটা কিরকম জগৎ? তো এরকম একটা জগতে প্রকৃতপক্ষে কোনো বিপদে বা প্রয়োজনই দেখা দেবে না। তো এখানে বিশেষ বিধাতার দ্বারা সক্রিয় হতে হবে। তো মূল কথা ইরেনীয় ঈশ্বরবাদে কি বলা হচ্ছে, আত্ম উন্নীত করো। যেখানে অগাস্টিনীয় ঈশ্বরবাদে পতনের কথা বলা হয়েছে। একটু আগে আমি দুটো পার্থক্য বললাম, আর একবার লাইনটা বলছি। যেখানে ঈশ্বরবাদে দেখানো হয় যে আমাদের দূরবর্তী অতীতের মৌলিক পূর্ণতা ধীরে ধীরে পতনের মতন চরম বিপর্যয়ের দ্বারা বিলুপ্ত হয়ে যায়। আর ইরেনীয় ঈশ্বরবাদে সেখানে বলা হচ্ছে আমাদের পূর্ণতা নিহিত রয়েছে ভবিষ্যতে আমাদের এক দীর্ঘ কষ্টসাধ্য প্রক্রিয়ার মধ্যে। ঠিক আরো বলছেন যে ইরেনীয় মতে কেউ একজন এরকম কল্পনা করতে পারে যেখানে নৈতিক প্রত্যয়গুলোর কোনো প্রকৃত অর্থই থাকবে না। এই যে যে স্বর্গরাজ্য জগতের কথা বলা হলো, যেখানে সবকিছু ভালো, এরকম একটা ভালোর জগতে কোনো নৈতিক মূল্যের তো আলাদা করে প্রয়োজন নেই। তাতে যদি সবকিছু ভালোই হয়, খারাপ কিছু যদি নাই থাকে, তাহলে ভালো খারাপের আর কি পার্থক্য রয়ে যাচ্ছে? তো এরম একটা সম্ভাব্য জগৎ কিন্তু সব থেকে নিকৃষ্ট জগৎ বলে উল্লেখ করা হচ্ছে, যেখানে সবকিছু ভালো, কিন্তু সবকিছু ভালো হয়েও সেটা নিকৃষ্টই হয়ে থাকছে। কারণ সেখানে ব্যক্তির স্বাধীন ইচ্ছার যে ব্যাপারটা, সেটাই গুরুত্ব পাচ্ছে না। এখানে আরো কি বলছে, যে ইরেনীয় ধর্মমতে মৃত্যু পরবর্তী জীবন তিন ভাবে অগ্রসর হয়েছে।
প্রথমত কি বলছে, ব্যক্তির প্রতিক্রিয়ার দ্বারা অমঙ্গল মঙ্গলে পরিণত হয়েছে। ব্যক্তি যেভাবে প্রতিক্রিয়া করে সেই প্রতিক্রিয়ার মাধ্যমে অমঙ্গল মঙ্গলে পরিণত হচ্ছে। বিপদ আপদ স্বার্থহীনতা সাহসের জন্ম দেয়। নৈতিক বিচক্ষণতা বিপর্যয় সহনশীলতার জন্ম দেয়। আরো কি বলছে, আত্মার উন্নতি সাধন করে, একটু আগেই বললাম। দ্বিতীয়ত কি বলছে, যে মানব জীবনে দুঃখ কষ্ট থেকে মানুষ নির্মাণের কাজটি মূল্যবান কিনা, এই চরম প্রশ্নের উত্তর হবে যে ভবিষ্যতে বৃহত্তর ও মহত্তর কল্যাণের জন্য এইসব দুঃখ কষ্টকে মেনে নিতে হবে। এটা আমরা খুব সাধারণভাবেও শুনে থাকি, যে ভবিষ্যতে যদি ভালো কিছু পেতে হয় আমাদের কষ্ট করতেই হবে, পরিশ্রম করতেই হবে, কাজ করতেই হবে। তো এগুলোকে যন্ত্রণা ভেবে আমরা যদি কাজগুলো না করি, তাহলে আমরা ভবিষ্যতে যে ভালোটা অপেক্ষা করে আছে সেটা পাবো না। এবং এখানে প্রশ্ন উঠতে পারে, কে বলতে পারে ভবিষ্যতে ভালো অপেক্ষা করে আছে? প্রশ্নটা আসতেই পারে। কিন্তু এটাই তো আমাদের কর্মের মধ্যে নিহিত। ভবিষ্যৎটা আমাদের সেরকমই হবে যেরকম কর্ম আমরা করব। আমরা মঙ্গলজনক কর্ম করে যন্ত্রণা দুঃখ কষ্ট ভোগ করে যত এগিয়ে যাব, ততই আমরা ভালোর দিকে এগিয়ে যাব। যেমন একটা সোনার গয়না তৈরি করার জন্য সেই সোনাটাকে বরণ করা হয় কত রকম ভাবে। আমি গয়না তৈরির অ্যাকচুয়াল প্রসেস কি জানি না, কিন্তু অনেক রকম প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়। সোনার যদি এই দুঃখ কষ্ট বোধ থেকে থাকে, তাহলে তারও প্রচুর পীড়া হয়। কিন্তু শেষে গিয়ে সে একটা উত্তম আহ গয়না, একটা দামি মূল্যবান গয়নায় পরিণত হচ্ছে, যার জন্য মানুষ অধিক মূল্য দিয়ে সেটাকে কিনছে। সেরকম ভাবেই বা যে কোনো জিনিস, আমরা যদি কোনো মূর্তি দেখি, পিতলের তামার মূর্তি, সেগুলোর ক্ষেত্রেও একই কথা বলা যায়। শুধু যে সোনার গয়না এমন তো নয়। একটা পাথরকেও ছেনি হাতুড়ি দিয়ে ঠুকে ঠুকে একটা মূর্তি বানানো হচ্ছে। সেই মূর্তিটা যখন হয়ে গেল, যদি পাথরের কষ্ট হয় লাগে এমন বলি, তার কষ্ট হচ্ছে, কিন্তু শেষ ফলটা কিন্তু উত্তম হচ্ছে, ভালো হচ্ছে, মঙ্গল হচ্ছে। তৃতীয় কি বলা হচ্ছে, মৃত্যুর পরে জীবন সম্পর্কে ইরেনীয় ঈশ্বরবাদে শুধু একটা সদর্থক তত্ত্বেরই প্রয়োজন তা নয়, এই ধর্মমতকে সম্পূর্ণ হতে হলে সব মানুষে যে পরিণামে পরম ঐশ্বরিক অবস্থা প্রাপ্ত হবে তা দেখানোর প্রয়োজন আছে। এই যে উন্নীতকরণের কথাটা বলা হচ্ছে, এই উন্নীতকরণের কথাটাই ওইখান থেকে আসছে, যে আমাদের প্রয়াসের মাধ্যমে আমরা আমাদের আত্মাকে উন্নীত করতে পারি। তো এই হলো ইরেনীয় ঈশ্বরবাদের মূল আলোচনা। তাহলে এখানে একটা কথা খুব গুরুত্বপূর্ণ আসছে, যেটা বলছে যে ঈশ্বর বিশ্বের মৌল নীতিগুলোর অধীন বলেই সীমাবদ্ধ। কেননা তিনি নিছক শূন্যতা থেকেই জগৎ সৃষ্টি করেননি, যার দ্বারা তার কাঠামো প্রতিষ্ঠা করা যায়। বরং জগৎ যা দেবতাদেরও অন্তর্ভুক্ত করে তা এক অসৃষ্ট প্রক্রিয়া। মানে এই যে জগৎ, এটাকে সৃষ্টি বলছে না, এটাকে বলছে অসৃষ্ট প্রক্রিয়া। এই জন্য এটাকে কিন্তু প্রক্রিয়ামূলক ঈশ্বরবাদ নাম দেওয়া হয়েছে, বা প্রসেস থিওরিসি বলা হচ্ছে। এবার এখানে গ্রিফিন কিন্তু প্রধান প্রক্রিয়াতাত্ত্বিক। তিনি হাডসনকে অনুসরণ করে কি বলেছেন, এই যে চরম নীতিগুলি নিত্য আবশ্যিক বিষয়, ঈশ্বরের আদেশের বিষয় নয়। এইসব নিয়মের সম্পূর্ণতা বা সাধারণতা রয়েছে, যাদের কোনো বিকল্প চিন্তাই করা যায় না। কাজেই এইসব নিয়মের অবস্থান ঈশ্বরের ইচ্ছার বাইরেও রয়েছে। মানে ঈশ্বরের ইচ্ছার বাইরেও এইসব নিয়ম রয়েছে বলে গ্রিফিন উল্লেখ করছেন। হোয়াইটহেডের বক্তব্য কিন্তু একটু ভিন্ন। তিনি বলছেন যে চরম চরম আধিবিত্যক নীতিগুলো শুরুতে ঈশ্বরের ইচ্ছাতেই প্রতিষ্ঠিত হয়েছিল। মানে একদিকে হোয়াইটহেড বলছে ঈশ্বরের ইচ্ছাতে প্রতিষ্ঠিত, গ্রিফিন বলছেন যে ঈশ্বরের ইচ্ছার বহির্ভূত নিয়মও রয়েছে। গ্রিফিন আরো কি বলছে, ঈশ্বরের পক্ষে বোঝানোর ব্যাপারটি প্রয়োগ করা অনেক ভালো, বরং এটাই হলো এটাই হলো ঘটনা যে ঈশ্বর সম্পূর্ণরূপে জীবকুলকে নিয়ন্ত্রণ করতে পারেন না। মানে গ্রিফিন বলছেন যে ঈশ্বরের মধ্যে এই জীবকুলকে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করার যে ক্ষমতা সেটা নেই, বা ক্ষমতা থাকলেও তিনি সেই ক্ষমতাটার প্রয়োগ করে নিয়ন্ত্রণ করছেন না, এমন একটা বক্তব্য। এখানে হিক কি বলছেন, চিরাচরিত খ্রিস্টীয় চিন্তার সঙ্গে এখানে আরেকটি প্রভেদও কেউ কেউ লক্ষ্য করতে পারেন, যা সৃষ্টধর্মী প্রক্রিয়ার শেষ পরিণামের সম্পর্ক ব্যাপারে গুরুত্বপূর্ণ হয়ে পড়ে। মানে এখানে খ্রিস্টীয় চিন্তার সঙ্গে প্রভেদের উল্লেখ করা হচ্ছে এই সৃষ্টিধর্মী প্রক্রিয়ার।
এখানে ইরেনীয় চিন্তা ভাবনার কথা কি বলছে, ইরেনীয় রূপে ঈশ্বর যেসব প্রাণীকে স্বাধীনতা দিয়ে পূর্ণ হিসেবে গড়ে তুলতে চান, তাদের মধ্যে কিন্তু প্রথমেই ঈশ্বরের দিকে এগিয়ে যাওয়ার একটা স্বাধীন প্রবণতা থাকে। এই যে উল্লেখ করা হলো, এই যে আমি উল্লেখ করছিলাম একটু আগে যে একটা আত্ম উন্নীতকরণের কথা, সেই আত্ম উন্নীতকরণের কথা থেকেই এই স্বাধীন প্রবণতাটা উঠে আসছে। অন্যদিকে প্রক্রিয়ামূলক চিন্তা ভাবনায় কি বলা হচ্ছে, জাগতিক বিশৃঙ্খলার মধ্যে সংগ্রামের মধ্য দিয়ে যাদের সৃষ্টি, তাদের স্বভাবের মধ্যে ঐশ্বরিক উদ্দেশ্য কেবলমাত্র অপূর্ণভাবে দেখা যায়। ঐশ্বরিক উদ্দেশ্যকে এখানে অপূর্ণভাবে দেখা যায় বলা হচ্ছে। স্বাধীন ইচ্ছার মাধ্যমে উন্নীতকরণের কথা এই প্রক্রিয়ামূলক ঈশ্বরবাদী কিন্তু বলা হচ্ছে না। প্রক্রিয়ামূলক ঈশ্বরবাদ অনুসারে সৃষ্টিধর্মীদের চরম সত্তা পূর্ববর্তী মুহূর্তের বহুতার সঙ্গে নতুন অভিজ্ঞতার সমন্বয় সাধন করে চলেছে। এখানে প্রক্রিয়ামূলক ঈশ্বরবাদে কি বলা হচ্ছে, যে সৃষ্টিধর্মিতার যে চরম সত্তা পূর্ববর্তী মুহূর্তের যে বহুতার সঙ্গে নতুন অভিজ্ঞতার সমন্বয় সাধন করে চলেছে। মানে পূর্ববর্তী মুহূর্তে যে বহুতা রয়েছে তার সঙ্গে নতুন নতুন আরো যা অভিজ্ঞতা ঘটছে তার একটা সমন্বয় সাধন করা হচ্ছে। পূর্ববর্তী মুহূর্তের তথ্য বা উপকরণ সংগ্রহ করে তাকে সুবিন্যস্ত করা হচ্ছে এবং তার উপর একটা শক্তির প্রয়োগ ঘটানো হচ্ছে। আরো কি বলছে, যেহেতু বর্তমান ক্ষেত্রটি উপলব্ধি করা যাবে পরবর্তী ক্ষেত্রের ক্রিয়াশীলতার নিরিখে। মানে বর্তমান ক্ষেত্রটাকে আমরা বুঝতে পারবো পরবর্তী ক্ষেত্রের ক্রিয়াশীলতা নিরিখে। আবার ভবিষ্যতের আংশিক নির্ধারক হিসেবেও একটি শক্তি প্রয়োগ ঘটানো হচ্ছে। এই দ্বৈত কার্যকারিতা অত্যন্ত বাস্তব এবং তাই সৃষ্টিধর্মিতার একটা মুহূর্ত হিসেবে প্রতিটি বাস্তব ক্ষেত্রে অবশ্যই কিছু পরিমাণে শক্তি প্রয়োগ করা হয়ে থাকে। মানে প্রত্যেকটাকেই ইন্টারকানেক্টেড বলা হচ্ছে। পূর্ববর্তী মুহূর্তের সাথে বর্তমান মুহূর্ত, বর্তমান মুহূর্তের সাথে পরবর্তী মুহূর্তের একটা কানেকশনের কথা এখানে বলা হচ্ছে, সম্বন্ধের কথা এখানে বলা হচ্ছে, আর একটা শক্তির প্রয়োগের কথাও বলা হচ্ছে। এবার হিক কি বলছেন দেখি, যে এই মত অনুসারে সসীম বাস্তবতার ক্ষমতার প্রয়োগ ঘটায় না, যেহেতু এই ক্ষমতা ঈশ্বরেরই দেওয়া। কিন্তু এই জগতের অংশ হওয়া মানে সৃষ্টিশীলতা, তাই এই ক্ষমতার বিষয়টি স্বাভাবিকভাবেই এসে যায়। মানে সসীম বাস্তবতা ক্ষমতার প্রয়োগ ঘটায় না। এই যে আমাদের যে ক্ষমতা সেটাও কিন্তু ঈশ্বর প্রদত্ত। আমরা কিছু করতে পারছি মানে কিন্তু সেটা ঈশ্বরের দেওয়া ক্ষমতার কারণেই করতে পারছি, অর্থাৎ জগতের সৃষ্টিশীলতাকেই সেটা নির্দেশ করছে। তাই এই বিষয়টা স্বাভাবিকভাবেই এসে যায় বলে উল্লেখ করছে। এখানে আরো বলছেন যে তাই প্রতিটি ক্ষেত্রে ঈশ্বরের ক্ষমতা এবং স্বাভাবিকভাবে ক্ষেত্রটির প্রবাহের পরিচালন আবশ্যিকভাবে সীমিত এবং জগতে অমঙ্গলের বাস্তবতা প্রকৃতপক্ষে ঈশ্বরের ইচ্ছাকে বেশ কিছু পরিমাণে ব্যর্থ করে। অর্থাৎ কি বলছে, যে জগতে যেহেতু অমঙ্গল রয়েছে তাই ঈশ্বরের যে ইচ্ছা সেটা অমঙ্গলের দ্বারা ব্যাহত হয়ে যাচ্ছে। মানে এমন বলা হচ্ছে অমঙ্গল পৃথক, ঈশ্বরের ইচ্ছা পৃথক। অমঙ্গলের কারণে ঈশ্বরের যা যা ইচ্ছা সেটাও ব্যাহত হয়ে যাচ্ছে। হোয়াইটেড কি বলছেন, তা রিলিজিয়ান ইন মেকিং গ্রন্থটার নাম নোট করে নিও। হোয়াইটেড এর গ্রন্থ রিলিজিয়ান ইন মেকিং। এখানে বলছেন যে যতক্ষণ পর্যন্ত এই অনুগামিতা অসম্পূর্ণ ততক্ষণ পর্যন্ত জগতে অমঙ্গল রয়েছে। এই অনুগামিতা বলতে কি বোঝানো হচ্ছে, বলছে যে প্রতিটি ক্ষেত্রের জন্য ঈশ্বর প্রতিনিয়ত শ্রেষ্ঠ সম্ভাবনার সুযোগ করে দেন। ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখলেই সেটা বোঝা যায় যে শ্রেষ্ঠ সম্ভাবনার সুযোগ ঈশ্বর করে দেবেই। কোনো খারাপ কিছু যদি ঘটে তারও পরবর্তীতে শ্রেষ্ঠ কোনো একটা সুযোগ অবশ্যই আসবে। এটা আমি শুধু বইয়ের হিসেবে বলছি না, আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেও বলছি যে কোনো কিছু খারাপ ঘটলে সেই সাময়িকভাবে খুব মন খারাপ হয়ে যায়, কেন এরকম হলো, এরকম একটা আপসেট হয়ে যাই আমরা। কিন্তু পরবর্তীতে এমন কিছু ঘটনা হয়তো তোমার জীবনে ঘটবে, দেখতে পাবে যে যার পরিপ্রেক্ষিতে তুমি বুঝতে পারছো যে পূর্বে যে খারাপটা ঘটেছিল, যে অমঙ্গলটা ঘটেছিল, সেই অমঙ্গলটার ফলে কিন্তু আমার ভালোই হয়েছে। সেইখানে আমি সেটাকে অমঙ্গল বলে মনে করেছিলাম কিন্তু সেটা প্রকৃতপক্ষে আমার জন্য মঙ্গলই ছিল। তো সেরকমই বলছে যে ঈশ্বর প্রতিনিয়ত শ্রেষ্ঠ সম্ভাবনার সুযোগ করে দেন, কিন্তু পূর্ববর্তী ক্ষেত্রগুলি ঐশ্বরিক পরিকল্পনার অনুগামী নয়, বরং একেবারেই স্বাধীন। পূর্ববর্তী অর্থাৎ যেগুলো অলরেডি ঘটে গেছে, সেই ঘটে যাওয়া ঘটনাগুলো কিন্তু স্বাধীন, এরকম উল্লেখ করা হচ্ছে। এবার এই যে অনুগামিতাটা, এটা যতক্ষণ ধরে অসম্পূর্ণ রয়েছে ততক্ষণ জগতে অমঙ্গল রয়েছে।
এখানে প্রক্রিয়ামূলক ঈশ্বরবাদে দু ধরনের মঙ্গলের কথা বলা হচ্ছে, যেমন দু ধরনের অমঙ্গলের কথাও বলা হচ্ছে। এই যে অমঙ্গল, এই অমঙ্গলকে নৈতিক না বলে সৌন্দর্য তাত্ত্বিকও বলা হচ্ছে। এখানে একটা মূল্যের প্রকাশের কথা বলা হচ্ছে, যেটা ঐক্য ও তীব্রতা। এখানে লাইনটা কি বলেছে, একটি অভিজ্ঞতার মুহূর্ত এবং এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে যে মূল্যের প্রকাশ ঘটে তা হলো ঐক্য এবং তীব্রতা। যেখানেই এই ঐক্য লাভ হয় না সেখানেই অনৈক্যের অমঙ্গল দেখা যায়। মানে অনৈক্যকে কিন্তু অমঙ্গল বলে উল্লেখ করা হচ্ছে। হোয়াইট হেডের আরো একটা গ্রন্থের নাম নোট করে নাও, অ্যাডভেঞ্চার্স অফ আইডিয়াস। এই গ্রন্থটা কি বলেছেন তিনি, দৈহিক যন্ত্রণা বা মানসিক অমঙ্গল যেমন দুঃখ ভীতিকে সাধারণ অর্থে অপছন্দ বলে গণ্য করতে হবে। একটি মুহূর্ত যখন তার যথোপযুক্ত সর্বোচ্চ তীব্রতাকে লাভ করতে পারে না, তা এক অনন্য ধরনের অমঙ্গলকে প্রকাশ করে, যা হলো অপ্রয়োজনীয় বা তুচ্ছতা। এই যে দুঃখ ভীতি, এই দুঃখ ভীতিকে সাধারণ অর্থে অপছন্দ বলা হচ্ছে এবং দুঃখ ভীতিকে কিন্তু অমঙ্গল বলা হচ্ছে। ভারতীয় দর্শনে আমরা যে জরা দুঃখ যন্ত্রণার কথা পাই, সেই একই কথা এখানে অমঙ্গলের মাধ্যমে প্রকাশ করা হচ্ছে। এই অমঙ্গলকে বৃহত্তর জটিলতার কথা বলে উল্লেখ করা হচ্ছে। দুঃখ কষ্টের মাত্রা একটা উচ্চতর মাত্রার কথা বলা হচ্ছে। এই যে তীব্রতা এবং ঐক্যের কথা বলা হলো, প্রতিনিয়ত ঐশ্বরিক উৎসাহের দ্বারা সামগ্রিকভাবে জাগতিক বিবর্তন ঘটে এবং এই গ্রহে প্রাণ সঞ্চার সম্ভব হয়। একই সঙ্গে ভবিষ্যতে বৃহত্তর ঐক্য ও তীব্রতার নতুন সৃষ্টি হয়। অর্থাৎ বর্তমানেও ঐক্য তীব্রতা রয়েছে এবং অনৈক্য ঘটলে সেটাকে অমঙ্গল বলা হচ্ছে, ভবিষ্যতেও সেই ঐক্য তীব্রতার সৃষ্টি হচ্ছে। এখানে ঐশ্বরিক উৎসাহের দ্বারা সামগ্রিকভাবে জাগতিক বিবর্তনের কথা বলা হয়েছে। ঈশ্বর সসীম ক্ষেত্রে বিশৃঙ্খল অবস্থাকে মঙ্গল এবং অমঙ্গলের দিকে নিয়ে যাওয়ার তার সম্ভাবনা বৃদ্ধি ঘটানোতে বড় ভূমিকা পালন করে। কি বলছেন, ঈশ্বর সসীম ক্ষেত্রে বিশৃঙ্খল অবস্থাকে মঙ্গল ও অমঙ্গলের দিকে নিয়ে যাওয়ার তার সম্ভাবনা বৃদ্ধি ঘটাতে বড় ভূমিকা পালন করে। মানে বিশৃঙ্খল অবস্থা থেকে অমঙ্গলও হতে পারে, মঙ্গলও হতে পারে। বিশৃঙ্খল অবস্থা থেকে যদি শৃঙ্খল এসে যায় তাহলে সেটা মঙ্গল হচ্ছে, আবার যদি বিশৃঙ্খলতা বৃদ্ধি পায় তাহলে সেটা অমঙ্গল হচ্ছে। এক্ষেত্রে ঈশ্বরের একটা বড় ভূমিকার কথা উল্লেখ করা হয়েছে। হিক আরো কি বলছেন দেখি। হিক বলছেন, এইরকম একটা সীমিত শক্তি বিশিষ্ট সত্তার ধারণার জন্য এমন এক ঈশ্বরবাদের প্রয়োজন হয় যা অমঙ্গলের ঘটনার মাঝেও ঈশ্বরের মঙ্গলময়তার বিষয়ে সমর্থন জানায়। মানে কি বলা হচ্ছে, একটু আগে আমি বললাম যে ঈশ্বরের ইচ্ছাকেও বাধিত করে দিতে পারে এমন অমঙ্গল। তো সেই জন্য হিক বলছেন যে এমন এক সীমিত শক্তি বিশিষ্ট সত্তার ধারণার জন্য এমন ঈশ্বরবাদের প্রয়োজন যা অমঙ্গলের মাঝেও ঈশ্বরের মঙ্গলময়তাকে নিয়ে আসতে পারে, মানে অমঙ্গলকে দূর করে মঙ্গলকে নিয়ে আসতে পারে। কারণ ঈশ্বরকে আমরা চরম পরম শক্তি সম্পন্ন রূপে জানি, তার ইচ্ছা অমঙ্গলের দ্বারা বাধিত হতে পারে এটা মেনে নেওয়া যায় না। তো গ্রিফিন কি বলছেন, ঈশ্বরকে এই অর্থে দায়ী করা যায় যে তিনি সৃষ্টিকে সেই সব অবস্থার দিকে এগিয়ে নিয়ে যাওয়ার দাবি জানান যেখানে বেসুরো অনুভূতিগুলো আরো গভীরভাবে উপলব্ধ হবে। ঈশ্বর কিন্তু প্রতিনিয়ত আমাদের মঙ্গলের দিকে এগিয়ে নিয়ে যাওয়ারই পথ দেখায়। সেটা অমঙ্গলের মধ্য দিয়েও হতে পারে, মঙ্গলের মধ্য দিয়েও হতে পারে। কোনো কোনো অমঙ্গল হয়তো আমাদের জীবনে বড় কোনো মঙ্গলও নিয়ে আসে, এরকম একটা কথাও এখানে উঠে আসছে। কি বলছি, ঈশ্বরকে এই অর্থে দায়ী করা যায় যে তিনি সৃষ্ট সেই সব অবস্থার দিকে এগিয়ে যাওয়ার দাবি জানান যেখানে বেসুরো অনুভূতিগুলো আরো গভীরভাবে উপলব্ধ হবে। এই যে ঈশ্বরবাদ, প্রস্তাবিত ঈশ্বরবাদ অমঙ্গলের বাস্তব সম্ভাবনার মধ্যেই জাগতিক প্রক্রিয়ায় মঙ্গলের সৃষ্টি হয়েছে, যেহেতু জাগতিক প্রক্রিয়ার সঙ্গে অবিচ্ছিন্ন এবং অবিচ্ছেদ্য ভাবে যুক্ত হয়ে আছে ঈশ্বরের মঙ্গলময়তা। এই যে জাগতিক বিভিন্ন প্রক্রিয়া, তার সঙ্গে ঈশ্বরের মঙ্গলময়তা যুক্ত হয়ে আছে। যেহেতু ঈশ্বর এই জগতের স্রষ্টা এবং ঈশ্বরকে আমরা মঙ্গলময় রূপেই জানি, কেননা সৃষ্টিতে ঝুঁকির যে বিষয়, সেই বিকল্পটি নিছক শূন্যতার ধারণা নয়। সৃষ্টিতে যে ঝুঁকি রয়েছে সেই ঝুঁকিটা কিন্তু শূন্য নয়। এখানে শূন্য বলতে কি বলবো, যে শূন্য মানে আমরা কি বুঝি, কিছুই নয়।
এরকম একটা বিষয় নয়, কিন্তু ঝুঁকি কিন্তু থাকে। বরং সূচনা পর্বে বিশৃঙ্খলার মধ্যে অমঙ্গল অপ্রয়োজনীয় ও তুচ্ছ। সূচনা পর্বে যে বিশৃঙ্খলা ছিল সেই বিশৃঙ্খলার মধ্যে অমঙ্গল অপ্রয়োজনীয় এবং তুচ্ছ বলছে, মানে তার কোনো গুরুত্বই নেই। এবার গ্রিফিন কি বলছেন, যে সৃষ্টির ঝুঁকির বিষয়ে ঈশ্বর সরাসরি যুক্ত, কেননা জীবের অভিজ্ঞতার গুণমানের উপর ঐশ্বরিক অভিজ্ঞতার গুণমান অংশত নির্ভর করে। জীব যে অভিজ্ঞতা অর্জন করছে সেই অভিজ্ঞতা কিন্তু ঈশ্বরের অভিজ্ঞতার উপর নির্ভরশীল, অংশত নির্ভর করে, এরকম একটা উল্লেখ গ্রিফিন করছেন। ঈশ্বরের মানবিক এবং অমানবিক উভয় আনন্দেরই অংশীদার এবং যন্ত্রণা ও কষ্টের উভয়েরই অংশীদার। পৃথিবীর যাবতীয় দুঃখ, যন্ত্রণা, সঠতা এবং নির্বুদ্ধিতা ঈশ্বরের চেতনার দিকেই নির্দেশিত হয় এবং একই সঙ্গে যুক্তও থাকে। সমস্ত জাগতিক সুখ, আনন্দ, সঠতা ও প্রতিভার গৌরব। গ্রিফিন আরো কি বলছেন, যে সত্তা পরীক্ষামূলকভাবে সৃষ্ট ঝুঁকির তিক্ত ও সুমিষ্ট ফলকে জানে, সেই একই সত্তা সৃষ্টির ঝুঁকি নেওয়ার বিষয়টিকে উৎসাহিত করেছে এবং সবসময় উৎসাহিত করে থাকেন। একটু আগেই বললাম যে ঝুঁকির মাধ্যমেই কিন্তু আমরা মঙ্গলময় ফল লাভ করতে পারি। তো যে সত্তা সেই ঝুঁকির মাধ্যমে সুমিষ্ট ফলটাকে, তিক্ত এবং সুমিষ্ট উভয় ফলকে অনুভব করেছে, সে কিন্তু এই ঝুঁকি নেওয়ার বিষয়টিকে সবসময় উৎসাহিতই করে থাকবে। এই সম্পর্কে, এই ধরনের ঈশ্বরবাদ সম্পর্কে হিক দু রকম ভাবে আবেদন জানাচ্ছেন। কি বলছেন, এটি ঈশ্বরের সর্বশক্তিমানতায় বিশ্বাস থেকে উৎপন্ন সমস্যা এড়িয়ে যেতে পারে। ঈশ্বর জগতের সর্বশক্তিমান স্রষ্টা নন, জগতের স্বরূপের জন্য দায়ী নন, বরং জগতের এক অনন্য মৌলিক অংশ। মানে জগৎ ঈশ্বর দ্বারা সৃষ্ট না বলে জগতেরই অংশরূপে ঈশ্বরকে বর্ণনা করার কথা হিক বলছেন। আরো বলছেন কি, যদি তিনি তা হন তবুও জগতের মৌল কাঠামো বা গঠনকে পরিবর্তন করতে পারেন না, অর্থাৎ জগতের যে মৌল কাঠামো সেটাকে পরিবর্তন করার সামর্থ্য ঈশ্বরের নেই, অথবা জগতের পরিবর্তনশীল খুঁটিনাটি বিষয়ে তিনি সরাসরি হস্তক্ষেপ করতে পারেন। অমঙ্গলের বিষয়টি অনুমোদন করার ব্যাপারেও ঈশ্বরকে সমর্থন জানানোর প্রয়োজন দেখা দেয় না। এই কারণে অমঙ্গলকে প্রতিহত করার ক্ষমতা ঈশ্বরের স্বার্থান্বিত। এটা হিকের বক্তব্য। এই যে ঈশ্বর সম্পর্কীয় মতবাদগুলো হলো, তার পরিপ্রেক্ষিতে হিক এই এক আবেদন জানিয়েছে। দ্বিতীয়ত হিক কি বলছেন, ঈশ্বরের আমাদের প্রতি নির্দেশই হলো এক অপ্রতিরোধ্য জগতের মধ্যে অমঙ্গলের বিরুদ্ধে সংগ্রাম করার জন্য অবিরত প্রচেষ্টা চালানো। এই বিষয়ে তিনি আমাদের পাশে থাকবেন। এটিকে পূর্বে সসীম ঈশ্বরে বিশ্বাসের মতন একটি নৈতিক আবেদন বলা যায় না। অমঙ্গলের বিরুদ্ধে সংগ্রাম করার জন্য অবিরত প্রচেষ্টা চালানো ঈশ্বরের আমাদের প্রতি নির্দেশ। মানে ঈশ্বর আমাদের প্রতি নির্দেশ দিচ্ছেন যে অমঙ্গলের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে, এই বিষয়ে তিনি আমাদের পাশে থাকবেন। এটিকে পূর্বের সসীম ঈশ্বরে বিশ্বাসের মতন একটি নৈতিক আবেদন বলা যাবে না। এটাকে কোনো নৈতিক আবেদন আবেদন বলছে না। কি বলছেন, যিনি অন্যের জন্য অন্ধকারের বিরুদ্ধে অবিরাম সংগ্রাম করছেন, ঠিক কি বলছেন, এইরকম একটা ঈশ্বরবাদ আমাদের বিশ্বাস করতে শেখায় যে জগতে যত কিছু অমঙ্গল তা কারো পরিকল্পিত নয়, কারো দ্বারা নির্দেশিত নয়, যদিও এমন এক সত্তা রয়েছে যাকে আমাদের পূজা করতে হয়। একজন ধার্মিক ব্যক্তি নিজেকে এক সর্বোচ্চ সত্তার সহ শ্রমিক ভেবে খুশি হন, জগতে এই অমঙ্গলের বিরুদ্ধে সংগ্রামে সহযোদ্ধা ভেবে চরম তৃপ্তি লাভ করে। মানে এখানে হিকের মূল বক্তব্য হচ্ছে, ঈশ্বর আমাদের এই যে অমঙ্গলের বিরুদ্ধে সংগ্রাম, সেই সংগ্রামে আমাদের পাশে থাকবেন, কিন্তু এই যে অমঙ্গল তা কারোর পরিকল্পিত নয়, মানে না মানুষের না ঈশ্বরের, কারোর পরিকল্পিত নয়, কারো দ্বারা নির্দেশিত নয়, কিন্তু এমন একটা সত্তা রয়েছে যাকে আমরা ঈশ্বর বলে পূজা করি। তো এক্ষেত্রে হিকের বক্তব্য থেকে আমার যেটা মনে হয়েছে যে তিনি ঈশ্বরকে ওই চরম সত্তা রূপে হয়তো বলতে নারাজ। কারণ তিনি কি বলছেন দেখো, প্রথম আবেদনটায় বলছেন তিনি জগতের এক মৌল অংশ। অমঙ্গলের বিষয়ে অনুমোদন করার ব্যাপারে ঈশ্বরকে সমর্থন জানানোর প্রয়োজন দেখা দেয় না, কারণ তিনি এই অমঙ্গল প্রতিহত করতে পারেন না, ঈশ্বরের সাধ্যাতীত।
হিক যখন এইরকম একটা আবেদন জানাচ্ছেন ঈশ্বরের সাধ্যাতীত, তখন বোঝাই যাচ্ছে তিনি ঈশ্বরকে সেই চরম শক্তি সম্পন্ন রূপে বর্ণনা করছেন না। তো আজকে আমি মূলত তিনটে যে ঈশ্বরবাদ, অগাস্টিনীয় ঈশ্বরবাদ, ইরেনীয় ঈশ্বরবাদ আর প্রক্রিয়ামূলক ঈশ্বরবাদ, এই তিনটে নিয়ে আলোচনা করলাম। থ্যাংক ইউ।